হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এ রয় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এ থার্ড সেমারটি ভ্যালুয়েশনের ইংলিশ থেকে কোশ্চেন পেপার 3 রয়েছে। অন 15 of July I took a more particular survey of the island. আমি এই আইল্যান্ডের ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু সার্ভে করেছিলাম। Around 2 miles up, 2 মাইল উপরে, I found a brook with pleasant meadows by its bank, প্লেন স্মুথ অ্যান্ড কভার বাই গ্রাস। উঁচুতে আমি কি খুঁজে পেলাম যে সেই তীরে রয়েছে সমতল ভূমি, স্মুথ একবারে মসৃণ এবং ঘাসে ঢাকা। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে আমি মেলনস পেলাম, অ্যান্ড গ্রেপ ট্রিজ এবং আঙুরের গাছও পেলাম। দ্য গ্রেপস রাইপ অ্যান্ড রিচ, একেবারে পাকা এবং সমৃদ্ধ, মানে খুব টেস্টি আর কি, বা পুষ্টি সম্পন্ন। Further into the land, I found a great number of coca, orange and lemon trees. এবং কিছুটা দূরে আমি খুঁজে পেলাম কোকা, অরেঞ্জ এবং লেমনের গাছ। I carried great parcels of food homeward and the journey took me 3 days. আমি কিছুটা ফুড যেটা পার্সেল করেছিলাম এবং 3টা দিন লেগে গিয়েছিল আমার এই যাত্রাটা সম্পূর্ণ করতে। নেক্সট, I was tempted to transfer my habitation to this valley of fruits. আমি প্রলুব্ধ হলাম যে আমার পুরো বাসস্থানটাকে ওই ফলের উপত্যকাতে নিয়ে যেতে। I did not, আমি এটা করিনি, বিকজ কারণটা কি, I still hope to be rescued by some passing ship on the sea. আমি তখনও পর্যন্ত আশা করেছিলাম যে পাশ দিয়ে যাওয়া বা নদী দিয়ে যাওয়া, এই ধারে সমুদ্রের উপর দিয়ে যাওয়া কোনো জাহাজ আমাকে উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে এরকম পাহাড় এবং বনের মধ্যে আটকে রাখতে পারি না, বা মানে নিজেকে বদ্ধ রাখতে পারি না। I stayed in view of the sea. আমাকে এই সমুদ্রের দৃশ্যপটের সামনেই থাকতে হবে। ওকে, 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে 10 মাস হলো আমি পা রেখেছিলাম। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, অন্ধকারের পর আমার কাছে কোনো রকম ল্যাম্প ছিল না। আই কালেক্টেড আর লিটল চালো অ্যান্ড স্মল ক্লে ডিশ, একটা ছোটো মাটির পাত্র এবং একটা টেলু খুঁজে পেলাম। টু দিস আই অ্যাডেড একটা উইক অ্যাড করলাম। আই হ্যাড ডাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এবং নিজে থেকে আমি তৈরি করে নিলাম একটা ল্যাম্প। I now began to seriously consider the circumstance I was reduced to. বলছে এখন আমি গুরুতরভাবে এই দুর্দশার কথা চিন্তা করতে থাকলাম। I decided to describe my slate of affairs in writing. তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি সমস্ত আমার সব কিছুকে একটা ডায়েরির মধ্যে লিখে রাখবো আর কি। I began to keep a journal of everyday's employment. প্রতিদিনের কাজসমূহকে আমি লিখে রাখতে শুরু করলাম জার্নালস আকারে, আজকে কী করলাম, কোথায় করলাম, এই ব্যাপারটা। I could not include all particulars because gradually I ran out ink. আমি সমস্ত কিছুকে এর মধ্যে লিখে রাখতে পারলাম না, কারণ আমার কালি ফুরিয়ে গেছে। I found by the notches I cast on the পোস্টের উপর যে আমি নচ করেছিলাম, দাগ কেটেছিলাম বা খাঁজ কেটেছিলাম, তা আমি দেখতে পেয়েছিলাম। It was September 30th. Again I had spent 365 days on this island. আমি এই দ্বীপে 365 দিন কাটিয়ে নিয়েছিলাম। Take the correct answer from the given alternatives. Around 2 miles up, Crusoe discovered a small stream. Finally, Crusoe decided to live in the valley of fruits. Here, tallow means animal fat. Okay. The number of days it took Crusoe to carry the parcels of fruit was 3. Okay. কী কী ফ্রুটস এখানে রয়েছে, এটা হচ্ছে তোমার কোকা, অরেঞ্জ আর লেমন। নেক্সট, ট্রু ফলস রয়েছে। ক্রুসো ওয়াজ উইলিং টু লিভ দ্য আইল্যান্ড, এটা হয়ে যাবে ছাড়তে চেয়েছিল, ট্রু। আই ডিড নট বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সামওয়ান পাসিং শিপ অন দ্য সি। ওকে, কারণ দ্বীপটাকে ছাড়তে চেয়েছিল মানে কি, সে তখনও আশা রাখতেছিল যে কেউ তাকে উদ্ধার করবে। Crusoe could not include all particulars in the journal, এটা হবে ট্রু। I could not include all particulars because gradually I ran out ink. Answer the following questions. Why was Robinson tempted to transfer his habitation to the Valley of Fruits? কেন রবিনসন
যে হচ্ছে এই ফলের দ্বীপে নিজের বাসস্থানটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। রবিনসন ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশনস বিকজ দ্য ভ্যালি ওয়াজ রিচ উইথ প্লিজেন্ট meadows, fresh water, brooks, and an abundance of melons, grapes, coca, orange, and lemon trees. How did Crusoe realize that he had spent a year on the island? Crusoe realized it by the notches he cast on his post, which showed it was September 30 again, marking exactly 365 days since he set foot on the island. পোয়েমটা রিড করছি না, বহুবারটা পড়েছি সে কারণে। কি বলে দেখতে পাচ্ছ তো? দেখো, দ্য ওয়েদার ওয়াজ সান ওয়ার্মড উইথ এ ক্লিয়ার জেন্টল স্কাই। লিখবে কি বলছে? সূর্য যে হচ্ছে একবারে আকাশ থেকে, পরিষ্কার আকাশ থেকে উজ্জ্বলভাবে মানে রোদ দিচ্ছিল এবং আবহাওয়া সুন্দর ছিল। রিজনটা কি দেখো, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, একে বেঁকে বয়ে যাচ্ছে কারণ সব কিছু সুন্দর ছিল। এটা হচ্ছে স্টেটমেন্ট। দ্য পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ড সও আ গ্রেট ব্ল্যাক স্নেক পাসিং বাই। কবি এবং তার বন্ধু দেখেছিল যে একটা কালো রঙের সাপ যে পাশ দিয়ে যাচ্ছে। স্টেটমেন্ট কি? দ্য পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ড লস্ট দেয়ার ওয়ে, তার শ্বাস প্রশ্বাস যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। ট্রু ফলস রয়েছে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট উইথ ইটস হেড হাই, মাথাকে উঁচু করেই যাচ্ছিল, ওটাও ফলস। দ্য টাং অফ দ্য স্নেক রিমেন স্টিল, একবারে স্তব্ধ ছিল, ওটা ফলস। এর যে সাপোর্টিং স্টেটমেন্ট না, একটাই লাইন, দুটোতেই কিন্তু সেম লাইন তুলে দেবে। সেটা হচ্ছে কি হেড ডাউন, এটা কিন্তু তুলে রাখে, মাথাটাকে নিচু রাখছে। টাং ফিকারিং অন দ্য ট্রেল, আর দেখা জিব্রাকে লগ লগ করছিল, নট স্টিল ছিল। ওকে, আনসিন প্যাসেজ করবো, এটা কিন্তু অনেকটা হার্ড আছে। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ আ প্লিজেন্ট অকুপেশন। বলছে কারো জীবন কাহিনী পড়া সত্যি মনোরম একটা পেশা, particularly if it happens to be the life of a great man, a national hero, or even a great sports person. বলছে এটা যদি হয় কোনো মহান ব্যক্তি বা জাতীয় কোনো অধিনায়ক বা সবার একটা অধিনায়ক বা কোনো যদি হয় খেলার পার্সন, ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দেন রিডিং আ নোভেল। বলছে একটা নোভেল পড়ার থেকে এটা পড়া অনেকটাই মনোরম। ফর উই রিড ফিকশন, আমরা ফিকশন পড়ে থাকি, নোয়িং অল দ্য টাইম দ্যাট, আমরা সবসময় জানি যে ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন, কল্পনার একটা কাজ। বাট টু রিড দ্য লাইফ অফ আ স্টালওয়ার্ড ইজ অ্যাবাউট রিডিং থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন। কিন্তু যখন আমরা একটা কারো জীবন কাহিনী পড়ি তখন সেটা কিন্তু তার জীবনে সত্যি সেটা ঘটেছিল। উই হ্যাভ আই বিলিভ দ্যাট ট্রুথ ক্যান বি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমরা বিশ্বাস করে নিই যে সত্য অদ্ভুত হয় কার থেকে? ফিকশনের থেকে, কল্পনার থেকে। সো উই নার্চার দ্য থট দ্যাট ইফ দিস হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, আমরা এই চিন্তা ভাবনায় বড় হয়ে যে এটা অ্যাকচুয়ালি ঘটছে। উই মে নট দ্য হ্যাপেন এগেন অ্যান্ড হোয়াই নট ইন মাই ওন লাইফ, এবং ভাবতে পারি যেটা তাহলে এটা এখানে আবারও ঘটবে না আমাদের জীবনে। দিস ইজ অ্যান ইনোবলিং আইডিয়া, একটা মর্যাদাপূর্ণ ধারণা। আর স্প্লেন্ডেড থট ইন ইট, প্রকৃতপক্ষে একটা ভালো চিন্তা। দ্যাটস বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ আ প্যারেনিয়াল সোর্স, বহুবর্ষজীবী একটা উৎস হিসেবে কাজ করে, অফ ইন্সপিরেশন ফর আস টু অ্যাচিভ আওয়ার গোলস, আমাদের লক্ষ্য পূরণের জন্য আমাদের ইন্সপায়ার করে, অ্যাকমপ্লিশ করা মেজর এবং ভালো কাজ করার জন্য সাধনার জায়গায়। We come to know how a provincial lawyer, Abraham Lincoln, rose to be the most memorable president of the USA by dint of his integrity, idealism and towering personality. বলছে সুউচ্চ তার ব্যক্তিত্ব, আদর্শ, সততার জন্য কীভাবে আব্রাহাম লিঙ্কন যে একজন সাধারণ লয়ার ছিল সেখান থেকে তিনি ইউএসের প্রেসিডেন্ট হয়েছিলেন। We read how ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর raised himself from poverty to eloquence and eminence through the firm determination. বলছে কীভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার দারিদ্রতা থেকে এক বিশিষ্ট সংকল্পের মাধ্যমে এক বিশিষ্টতা অর্জন করেছেন। হাই মোরাল, এবং তার মনোবল ছিল প্রবল, অ্যান্ড কম্প্যাশনেট, এবং খুব করুণাময় ছিল, করুণাময় প্রকৃতির নেচার ছিল। বাই রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দর বায়োগ্রাফি পড়ার মাধ্যমে উই রিয়েলাইজ দ্যাট উই মাস্ট ইম্বাইব ভ্যালুস
যে আমরা আত্মভূত হই, ভার্চুজ অ্যান্ড পজিটিভ ভাইবস হুইচ এনেবল ওয়ান টু বিকাম আ ট্রু হিউম্যান বিং, যা হচ্ছে কি গুরুত্বকে দেয়, গুণ এবং পজিটিভ ভাইবস নিয়ে আসে। হুইচ এনেবল ওয়ান টু বিকাম আ ট্রু হিউম্যান বিং, যা একটা মানুষকে সত্যিকারের মানব পরিণত করে। সাচ এক্সাম্পলস ইনস্টিল কনফিডেন্স ইন আওয়ার মাইন্ডস, এই ধরনের উদাহরণ যা আমাদের মাথায় আসে। ফিল আস উইথ ইন্সপিরেশনস, আমাদের অনুপ্রাণিত করে। টেল আস দ্যাট উই টু ক্যান মেক আওয়ারসেলফ গ্রেট, আমাদেরকে এটা বলে যে আমরাও নিজেদেরকে মহান বানাতে পারি, ফেমাস, বিখ্যাত বানাতে পারি। ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডলিজম, পারসিভিয়ারেন্স অ্যান্ড ডিটারমিনেশনস অ্যান্ড কাজ, যদি আমাদের চরিত্র, আদর্শ, অধ্যাবসায়, সংকল্প এবং সাহস থাকে। Pick the correct alternative to complete the following sentences. Fiction is a work of imagination. To study the life of a great man is more delightful than reading a novel. A biography inspires us to achieve our goals. Abraham Lincoln was the most memorable president of the USA. Swamiji biographies tell us কি বলে আমাদেরকে ট্রু হিউম্যান বিং। দ্য ম্যান হু রেজড হিমসেলফ ফ্রম পভার্টি টু ইলিগেন্স ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ট্রু ফলস রয়েছে, প্রথমে একটা ট্রু হয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে। ফার্স্ট এখান থেকে পুরো রিডিং আর নোবেল পর্যন্ত করবে। রিডিং ফিকশনাল ওয়ার্ক গিভস আস সেন্সেশন দ্যাট ট্রুথ ক্যান বি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এটা হয়ে যাবে ফলস এবং এর উত্তরটা রয়েছে এখান থেকে করবে, এই ফিকশন পর্যন্ত করবে। নেক্সট পেজ দেখো। ক্যান বিকাম ইমিনেন্ট বাই ডিন্ট অফ ডিটারমিনেশনস অ্যান্ড কার্ডস, এর উত্তরটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে। উই রিড হাউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম পভার্টি টু ইলিগেন্স অ্যান্ড এমিনেন্স থ্রু হিজ ফার্ম ডিটারমিনেশন, হাই মোরাল অ্যান্ড কম্প্যাশনেট নেচার। Okay. Answer the following questions. What is the difference between reading fiction and reading a biography? Reading fiction means knowing all the time that the text is the work of imagination, whereas এখানে কিন্তু W এটা রয়েছে, whereas WHERES. Reading a biography means reading about real life events and things that have actually happened to a stalwart. What do you think while reading a biography? While reading a biography, we think that if great things could happen in the lives of those noble people, ওই মহান ব্যক্তিদের জীবনে যে সেম জিনিস করতে পারে, they can also happen in our own lives, তাহলে সেগুলো আমাদের জীবনেও ঘটতে পারে। What do we realize after reading the biography of Swami Vivekananda? We realize that we should adopt good values, virtues, and positive thoughts to become a true and kind human being. How do the biographies of great men affect us? Biographies inspire us to build our confidence and teach us how to become great using courage, determination, and hard work. Grammar and vocabulary 4 A. One day I was alone in the house. একদিন আমি বাড়িতে একা ছিলাম। I was watching TV. আমি টিভি দেখছিলাম। Suddenly I hear a sound coming from the kitchen. হঠাৎ করে আমি শুনতে পেয়েছিলাম একটা সাউন্ড আসছে। Fill in the blanks with appropriate articles and prepositions. All the girls of this village have promised to fight against the curse of the child marriage. বলছে গ্রামের সব মেয়েরাই এই যে শিশু বিবাহের যে বাল্য বিবাহের যে অভিশাপের থেকে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বা লড়াই করেছে। ওকে, do as directed. What a fool you are. Turn into an assertive sentence. You are a great fool. Mumbai is one of the most crowded cities in India. ব্যস্ত একটা শহর হচ্ছে কি ভারতের মধ্যে মুম্বাই। Change into positive degree. Very few cities in India are as crowded as Mumbai. Ravi said to his father, রবি তার বাবাকে বলেছিল, when will this player be out? Change the mode of narration. Ravi asked his father when that player would be out. He will succeed, I am sure. সে সফল হবে, আমি নিশ্চিত। Join the sentences using noun clause.
I am sure that he will succeed. The wise man gave us advice. Rewrite the sentence by using the verb form of advice. The wise man advised us. Next page. Most will please you. You will be pleased with the news. Okay, voice change করা হলো। phrasal verb রয়েছে, প্রথমে এটা হয়েছে hold back, represents, stands for, surrender আত্মসমর্পণ করা, give in, decreased হয়ে যাবে কি decreased। এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সেজন্য কিন্তু কেম না এখানে কাম হলো, কাম কেম কাম। ফাইন্ড আউট করতে হবে সিনোনিম কোথা থেকে, আনসিন প্যাসেজ থেকে। ফস্টার হয়ে যাবে নার্সার, গ্রেটনেস হবে ইমিনেন্স, পারপিচুয়াল হয়ে যাবে পেরিনিয়াল, দ্য স্টেট অফ বিং পুয়ার হয়ে যাবে প্রভার্টি। ওকে, দেখতে পেলে। এরপর দেখো রাইটিং রয়েছে, একটা স্টোরি রাইটিং রয়েছে। স্টোরি রাইটিং তোমাদের দেখিয়ে দিই। তো তোমার রয়েছে, করে নেবে, পাশে মিনিংটা দেওয়া রয়েছে। অ্যান্ড ওল্ড ও রিচ লেডি করে দিবে, দেখে নাও ভালো করে, ঠিক আছে তো? ওকে ওকে, দেখতে পেলে। Suppose the members of a local library hosted an annual children's book fair and invited a famous writer to inaugurate the event. Now write a newspaper. দেখো কি লিখবে, a grand book fair for children by staff reporter, ডেট দিবে ময়না, ডেট বা স্থানের নাম দিবে। Yesterday গতকাল the members of our local library hosted a beautiful annual children's book fair, বলছে আমাদের স্থানীয় যে লোকাল লাইব্রেরি সেখানে তারা হচ্ছে কি সুন্দর বাৎসরিক বাচ্চাদের একটা বইয়ের মেলার মানে আয়োজন করেছিল। আর ফেমাস চিলড্রেন্স অথার্স ইনঅগুরেটেড দ্য ইভেন্ট ইন দ্য মর্নিং, ওই সকালে এসেছিল এবং আমন্ত্রণ মানে পুরো উদ্বোধন করেছিল আর কি, বা অনুষ্ঠানটাকে পরিচালনা করেছিল। দেয়ার ওয়ার মেনি কালারফুল স্টলস ফিল উইথ ইন্টারেস্টিং স্টোরি বুকস, ফেয়ারি টেলস অ্যান্ড কমিক বুকস, সেখানে ছিল সুন্দর সুন্দর মজাদার গল্পের বই, পরীর গল্প এবং মানে হাসি মজার গল্পের বই, হাসির বই আর কি। হান্ড্রেডস অফ এক্সাইটেড চিলড্রেন ভিজিটেড দ্য ফেয়ার উইথ দেয়ার পেরেন্টস, শতাধিক বাচ্চা যারা তাদের বাবা মার সাথে খুব উৎসাহের সাথে এসেছিল মেলা ভিজিট করার জন্য। দে বট বুকস অ্যান্ড মেড ক্যারেক্টার্স, তারা বিভিন্ন চরিত্রের সাথে মেট আপ করে বই কিনে। এটা হচ্ছে ওয়ান্ডারফুল ইভেন্ট দ্যাট মেড এভরিওয়ান হ্যাপি, এটা ছিল একটা বিস্ময়কর একটা অনুষ্ঠান যা সবাইকে কি করেছিল, খুশি করেছিল। দেখে নাম, inaugurated INAUGURATED, interesting INTERESTING, wonderful WONDERFUL। দেখতে পেলে। এরপর কি রয়েছে দেখো, এটা 7, তো পরেরটাতে ভুল করে আবারও 7ই দিয়ে দিয়েছে, এটা হয়ে যাবে কি 8। লেটার রাইটিং রয়েছে, দেখে নাও। ক্র্যাকারলেস ফেস্টিভ্যালস, যাতে নাই আতশবাজি ফাটানো হয় সেই ব্যাপারে। টু দ্য এডিটর কমা দ্য স্টেটসম্যান কমা কলকাতা, এখানে আমি দিয়েছি, তুমি যে কোনো একটা দিয়ে দেবে, ধরে দিলাম, সরি যে কোনো একটা দিলে না, মানে তোমরা তোমাদের যে অ্যাড্রেসটা সেটা দিবে। সাবজেক্ট ইম্পর্টেন্স অফ ক্র্যাকারলেস ফেস্টিভ্যাল, ওকে সাবজেক্ট দিলাম, ডেটটা দিবে স্যার। থ্রু ইউর নিউজ পেপার, আপনার এই নিউজ পেপারের দ্বারা আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এভরিওয়ান টু সেলিব্রেট ক্র্যাকারলেস ফেস্টিভ্যালস, আমি অনুরোধ করছি সবাই যাতে এই অনুষ্ঠান উদযাপন করে ক্র্যাকারলেস মিনস আতশবাজি ছাড়াবে। ফায়ার ক্র্যাকার্স ক্রিয়েট হ্যাভি স্মোক অ্যান্ড লাউড নয়েজ, অত্যাধিক শব্দ দূষণ করে এবং ধোঁয়া বের হয়। দিস পলিউশনস হার্টস আওয়ার এনভায়রনমেন্টস, ফ্রাইটেন্স ইনোসেন্ট অ্যানিমেলস, বলছে এই যে দূষণ যা আমাদের প্রকৃতিকে অনেক ক্ষতি করে এবং ভয় দেখায় বাচ্চা বাচ্চা মানে বলে ইনোসেন্ট অ্যানিমেলদেরকে, মেক্স ইট হার্ড ফর বেবিজ, এবং এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, অ্যান্ড ওল্ড পিপল টু ব্রিথ, বয়স্কদের শ্বাস নিতেও কষ্ট হয়। ফেস্টিভ্যালস আর ফর স্প্রেডিং জয়, নো পলিউশন, উৎসব মানেই আনন্দকে ছড়িয়ে দেওয়া, দূষণ করা নয়। উই শুড সেলিব্রেট সেফলি বাই লাইটিং ক্লে দিয়াস অ্যান্ড শেয়ারিং সুইটস, আমাদের প্রত্যেকের উচিত দীপ জ্বালিয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করা। ইউর্স ফেথফুলি, ইউর্সটাকে আলাদা দেবে, ফেথফুলিটা আলাদা দেবে, আমার গায়ে গায়ে লেখা হয়েছে, কমা দেবে নিজের নাম, সেন্ডার্স অ্যাড্রেস, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। দেখো আমিও কিন্তু অ্যাকচুয়ালি মানে কোন জিনিসটা মানে
দেখো অনেকের কাছে এই ব্যাপারটা যখনই আসে না একটা ডিবেট তৈরি হয়েছে। অনেকে বলে যে গাড়ি ঘোড়ায় তো এত এত ধোঁয়া হচ্ছে, তাহলে এখানেও কেন? গাড়ি ঘোড়ায় যেমন ধোঁয়া হচ্ছে সেটাও যেমন সত্যতা রয়েছে, এই যে তুমি আতশবাজি যে ফাটানো হচ্ছে না, এগুলোতেও সেম কিন্তু হচ্ছে। আমরা কিন্তু হ্যাঁ যে বলো ওই শব্দ এক কথা বলতে পারে যে সাউন্ডলেস যে সমস্ত মানে আতশবাজিগুলো রয়েছে ওগুলো কিন্তু বেস্ট। তো সাউন্ড দেওয়া রয়েছে এমনি কি অতিরিক্ত, সেখানে 12 ধুমুকু অনেক কিছু, আর বেশি বেড়ে যাবো না। আর বিশেষ করে সব থেকে পরিবেশ দূষণ হয় তার মেন রিজনস হচ্ছে গিয়ে তোমার ভেহিকেলস, যানবাহন মেনলি। তারপর তো কলকারখানাগুলো তো রয়েছে বিভিন্ন নির্দিষ্ট জায়গাতে, কিন্তু বেশিরভাগ জায়গাটাতে প্রায় সব জায়গাতে ওইখানে সব প্রাইভেট গাড়ি। ফায়ার ক্র্যাকার্স রয়েছে 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 environments ENVIRONMENT ফায়ারেন্স FRIGHTNS অ্যানিমালস বানানটা লিখেছি ANIMALS ব্রিথ BREATHE স্প্রিডিং SPREADING। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। বাই।